ওয়েলকাম ওয়েলকাম শ্রীচক্রে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে রিডিং এনেছি। গতকাল রাতে তোমার পার্সন কি ভাবছিল, এই মুহূর্তে কি চলছে তার মনে, কি বিষয়, কি ভাবছে, কেমন আছে, সবটাই দেখে নেব। তো তার জন্য তোমরা জানো সবার আগে আমি কী করি, আগে তোমাদের এনার্জিটা দেখি তোমরা কীরকম আছো। যদি তার সাথে আমার কথার সাথে তোমাদেরটা মেলে তাহলে জানবে রিডিংটা তোমার জন্য। ওকে, তো চলো প্রথমেই বলে দিই হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে নিচে। যারা পার্সোনাল রিডিং চাইছো তারা হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? পেড রিডিং, নট ফ্রি। আর ফেসবুক ফলো করে নেবে যারা বাংলাদেশের মানুষ আছো, ফ্রিতে রিডিং চাইছো, পেমেন্ট করতে পারছো না, তাদের জন্য বলছি ফেসবুকটা ফলো করে নেবে। ওখানে লাইভে এলে আমি ফ্রি রিডিং দেবো, আর ইনস্টাটাও ফলো করে নেবে। তো চলো তোমাদের রিডিংয়ে যাব। আর একটা কথা বলে দিই, যারা নতুন আছো, নতুন চ্যানেলটায় এসছো, তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, এটা রিকোয়েস্ট রইল। তো চলো শুরু করি। প্রথম তো দেখে নেব তুমি কেমন আছো, তোমার এই মুহূর্তে কি অবস্থা, চলো দেখে। চলো দেখ। ওকে, তো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, প্রচণ্ড মানে কি করবে বুঝে উঠতে পারছো না, এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে। ফ্রাস্ট্রেশনে ভুগছো, অবশ্যই কিছু একটা নিয়ে চিন্তা ভাবনায় রয়েছো। কার্ডটা একটু দেখাই ক্লোজ করে। তো একটা চিন্তা ভাবনা রয়েছে মনের মধ্যে, প্যালপিটেশন চলছে, কিছু একটা নিয়ে গভীর একটা চিন্তামগ্ন, কিছু বুঝতে পারছো না, ফ্রাস্ট্রেটেড লাগছে, ধুর ভালো লাগে না, এরকম একটা অনুভূতি। ওকে, তো এটা অবশ্যই 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 একটা ইনসিকিউরিটি থেকে, একটা ভালোবাসার জায়গা থেকে, একটা ইমোশনের জায়গা থেকে। যদি এটা হয়ে থাকে তাহলে রিডিংটা তোমার, তুমি দেখতে পারো, ঠিক আছে? চলো এবার দেখে নেব তোমার যাদের সাথে মিলল তাদের পার্সনের অবস্থা কি ভাবছিল কাল রাতে, গতকাল রাতে কি ভাবছিল তোমার পার্সন। চলো দেখে নি। ওকে, আচ্ছা, ওকে, ওয়াও, সিরিয়াসলি? ওকে, ইয়ার গুড নিউজ আছে, বেশিরভাগে মানুষের জন্য আমি বলবো গুড নিউজ আছে। কারণ তোমার মানুষটা কিন্তু, যদি তোমার সাথে কন্ট্যাক্ট না থাকে, এই মুহূর্তে নো কন্ট্যাক্টে থাকো তোমরা, সেই ক্ষেত্রে বলবো খুব তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করবে তোমার সাথে, কারণ তোমাকে প্রচণ্ড মিস করছে। আর 6 অফ কাপস বেরিয়েছে এখানে, তো তোমাকে ভীষণভাবে মিস করছে, তোমার কথা ভাবছে, তোমার কথা মনে পড়ছে, তোমাকে একটা কিছু দেওয়ার কথা ভাবছে, আর সেটা মোস্ট প্রবাবলি কোনো একটা অফার। এস অফ কাপসের কার্ড আছে, তো নিশ্চয়ই কোনো একটা মানে তোমাকে অফার দিতে চলেছে। আমি একটা নতুন শুরুয়াত দেখছি, পুনরাবৃত্তি, একটা রিবার্থ দেখছি, একটা জন্ম দেখছি। ওকে, যারা এটা বলবো যাদের সাথে এই ব্যাপারটা মিলছে না, যারা তাদের সঙ্গিনীর সাথে মানে বা সঙ্গী বা সঙ্গিনী, তুমি ছাড়া থার্ড পার্টি যে আছে তার সাথে খুব হ্যাপি লাইফ কাটাচ্ছে, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি
লাইফে একজন সন্তান আসতে চলেছে, আর এটা নিয়ে কিন্তু তোমার পার্সন এই মুহূর্তে ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। আচ্ছা, সবার জন্যই বলছি, সবটাই বললাম। এই সিচুয়েশানটাও আছে যেরকম, যারা ঝগড়াঝাটি হয়েছে, আলাদা আছর, কন্ট্যাক্ট নেই, তারা কিন্তু খুশ হয়ে যাও, তাদেরকে খুব মিস করছে তোমার মানুষটা। আর যারা কোনো একটা বিবাহিত রিলেশনে জড়িয়ে পড়েছো, এক্সট্রা ম্যারিটাল যেটাকে বলে, সেই ক্ষেত্রে কিন্তু তার ঘরে সন্তান আসতে চলেছে এবং সে সেটা নিয়ে খুব একটা খুব ইমোশনাল হয়ে রয়েছে এই মুহূর্তে, যে কী হবে, কবে হবে। আর এবং এই ব্যাপারটা ছেড়ে কিন্তু তোমাকে একটা মিসিংয়ের জায়গা কিন্তু রয়েছে। গতকাল রাতে তোমাকেও যেরকম মিস করেছে, আবার এটাও ভেবেছে যে এই সন্তান কবে আসবে বা কবে তাকে দেখবো বা আদর করবো, যেরকম হয়। তো সবটা মিলিয়ে থার্ড পার্টির কার্ড তো আমি অবশ্যই এখানে দেখতে পাচ্ছি। তো কিছু মানুষের জন্য আমি এটা বলবো যে একটা অফার তোমার কাছে আসতে চলেছে, তোমাদের সম্পর্কটা পুনরায় শুরু হতে চলেছে, কারণ ভীষণভাবে ভালোবাসা ফিল করছে, ভীষণভাবে মিস করছে তোমাকে। এখন তোমার সাথে কোনটা মিলল সেটা কিন্তু সম্পূর্ণ তুমি জানো। এই মানুষের জীবনে একটা ঘটনা ঘটেছে যেটা আনএক্সপেক্টেড, একটা ঘটনা কিন্তু আনএক্সপেক্টেডলি ঘটেছে, যে কারণে কিন্তু এতটা পরিবর্তন হয়েছে। আর সেমভাবে এই যে একটা ঘটনার ফলে এই খুশি, বুঝতে পারছো? ওকে, তো আরও দেখে নিই। ওকে, দেখো, প্রচুর মানুষ তোমার ভিডিও দেখছো, একজন দুজন না, তো সবার সিচুয়েশান নিশ্চয়ই এক হতে পারে না। তো সেই জন্যই আমার বেশি কার্ড নেওয়া, সেই জন্যই তোমাদের অনেকভাবে বোঝানো যে কী জিনিস হতে পারে, বা তোমরা মেলাতে পারবে যে আমার এইটা হতে পারে, সেটা তোমরা মেলাতে পারবে। তো আমি সবটাই আমার মতো করে বলছি, ঠিক আছে? ওকে, এইবারে দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি, এই সিচুয়েশানে তোমার মানুষটা ভীষণ লজিক্যালি একটা চিন্তাভাবনা করছে। কিছু মানুষের ক্ষেত্রে বলবো এটা, কিছু মানুষের ক্ষেত্রে, আমার দু রকম মানুষের ক্ষেত্রে বললাম, এটা অন্য জায়গায় আসছি। যাদের সাথে এগুলো কোনোটাই ম্যাচ করলো না, আমি তাদের জন্য বলছি। এই মানুষটা খুব লজিক্যালি একটা চিন্তাভাবনা করছে, ইমোশনের জায়গা থেকে কোথাও একটা বেরিয়ে চলে এসছে, ঠিক আছে? দুটো কার্ডই আমি তাই দেখছি। ইমোশনের জায়গা থেকে কোথাও একটা বেরিয়ে চলে এসছে, খুব কঠোর হয়ে গেছে, খুব রাগী, মানুষটা খুব রাগী এবং মানুষটা খুব জেদি। আর কালকে রাত্রিরেও কিন্তু ওইটাই ওর মনে, ওই জেদটাই ছিল, জেদটাই চেপেছিল, ওই রাগটাই চেপেছিল। এরকম নয় যে রাগটা গলেছে, তুমি যদি ওই আশায় থাকো যে তার একটুও মনটা গলেছে কিনা, তার একটু তোমার কথা মিস করছিল কিনা, তো যে রাগ নিয়ে, জেদ নিয়ে আছে, সেই রাগ নিয়ে, জেদ নিয়েই ও কালকে রাত্রিরে শুয়েছে এবং সারা রাত্রির ওই করেছে, ভেবেছে, যেটুকু সময় জেগে ছিল আর কি। এখানে কোথাও একটা দেখছি মানে হার মানা একটা ভাব, অস্ত্র ফেলে দেওয়ার একটা মানে মতি, এরকম একটা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস বলবো, কোথাও একটা ভাবছে কিছু একটা শেষ করবে, ঠিক আছে? সেটা তোমার সাথে রিলেশনশিপ হতে পারে, বা এটা বলছি, এটা কিছু মানুষের ক্ষেত্রে বললাম। কিছু মানুষের ক্ষেত্রে আবার বলবো যে যে জায়গাটা তোমার থেকে ওকে দূরে করে রেখেছে, সেই জায়গাটাও শেষ করে তোমার কাছে ফেরার কথা কিন্তু ভাবছে। ব্যালেন্সের কার্ড এসছে, তো অবশ্যই একটা ব্যালেন্স আনতে চাইছে লাইফে, যেটা লাইফটা ঘেঁটে রয়েছে সেই ঘাঁটাটা একটু ঠিক করতে চাইছে। তো কিছু মানুষ তোমার সাথে কাট করে অন্য জায়গায় গিয়ে যে কঠোরতা দেখাচ্ছে, অন্য আবার কিছু মানুষের ক্ষেত্রে বলবো এই কঠোরতাটা তোমার কাছে ফেরার জন্য যে সিচুয়েশানে আছে ওই মুহূর্তে, সেই সিচুয়েশানের প্রতি এই কঠোরতাটা দেখাচ্ছে যে আর নয়, এবার আমি ওর কাছে ফিরবো।
তো এখন রাগ জেদটা কার প্রতি, এটা তুমি বা তোমরা বুঝে নাও যে কার সাথে কোনটা মিলল। তো এই 4টে সিচুয়েশান এখানে দেখতে পাচ্ছি। এখন এই সিচুয়েশানে যারা প্রথম রোতে যারা দেখছিলে তাদেরকে আমি বললাম যে এদের লাইফে একটা ঘটনা ঘটেছে। সেকেন্ড রোতে যারা দেখছো তাদের লাইফটা ভীষণ কনফিউজড হয়েছিল এবং কিছু একটা রূপ এদের সামনে প্রকাশ পেয়েছে, ঠিক আছে? সেটা তোমার হতে পারে বা থার্ড পার্টির হতে পারে। একটা রূপ যেটা এদের কাছে খুব কনফিউশনে এরা পড়েছিল, সেই রূপটা কিন্তু এদের কাছে কোনোভাবে প্রকাশ পেয়েছে এবং সত্যি রূপটা কিন্তু যে অভিনয় করছিল সেই রূপটা কোনোভাবে এদের সামনে কিন্তু খুলে গেছে। আর তার জন্যই কিন্তু এই তলোয়ারটা হাতে তুলে নেওয়া, সেটা তোমার প্রতি হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে যেরকম বললাম, আবার এটা সেই থার্ড পার্টি বা সেই সিচুয়েশানের প্রতি হতে পারে যেটার জন্য ও তোমার সাথে হয়তো খারাপ বিহেভ করেছিল, এখন তাদের প্রতিও তলোয়ার তুলে নিয়েছে। তো 4টে সিচুয়েশান এখানে আমি বললাম গতকাল রাতের, এই 4 রকমই হতে পারে, যারটার সাথে যেরকম মিলল সেরকম তোমরা নিয়ে নাও। এছাড়াও আমি তোমাদের জন্য একটা অ্যাডভাইস নেব অবশ্যই, কি করা উচিত এই মুহূর্তে। যেটাই হোক না কেন, এই 4টে সিচুয়েশানের মধ্যে যেটাই তোমার সিচুয়েশান হোক না কেন, তোমার এই মুহূর্তে কি করা উচিত সেটা দেখে নেব। চলো কি মেসেজ আছে দেখি ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য। ফার্স্ট মেসেজ and okay, অলরাইট। এখানে যে কার্ড দুটো তোমার অ্যাডভাইস হিসাবে এসছে, সেটা প্রথম কার্ড যেটা আছে নাম্বার 27, সেকেন্ড হচ্ছে 53, ঠিক আছে? দুটো নাম্বার তোমাদের জন্য স্পেশাল হতে পারে। ফক্স স্পিরিট এখানে রয়েছে সি হর্স স্পিরিট, ঠিক আছে? প্রথম মেসেজটা হচ্ছে থিঙ্ক অন ইউর ফিট, সেকেন্ড মেসেজ হচ্ছে ওয়াচ অ্যান্ড ওয়েট। তো বুঝতেই পারছো, আমি তাও বুঝিয়ে দিচ্ছি, থিঙ্ক অন ইউর ফিট মানে হচ্ছে তুমি ওভার থিঙ্ক করো না, ঠিক আছে? পায়ে দাঁড়িয়ে ভূমিতে দাঁড়িয়ে তুমি ভাবো, ওভার থিঙ্ক, বেশি ভাবনা চিন্তা কিন্তু তোমার জন্য হানিকারক হতে পারে, ঠিক আছে? খুব একটা চালাকিপনা করলে কিন্তু, যেটা নিজের সাথেও গেম খেলো না, অপরের সাথেও গেম খেলো না, সেটা করলে কিন্তু তোমারই ক্ষতি হতে পারে, ঠিক আছে? ওভার থিঙ্ক করো না, বেশি ভেবো না, নিজেকে চালাক বেশি ভেবো না, অন্য কেউ বেশি চালাক ভেবো না, ঠিক আছে? নিজের পায়ে দাঁড়িয়ে যেটুকু মানে ভাবার সেটুকুই ভাবো, তার বেশি ভেবো না। এখানে বলতে ওয়াচ অ্যান্ড ওয়েট, তো সবাই জানো এর মানে, অপেক্ষা করো এবং দেখো কি হয়, অপেক্ষা করো এবং ওয়াচ করো কি হচ্ছে, কি হতে চলেছে, কি ঘটছে ঘটনা, ঠিক আছে? তো এই দুটো তোমার জন্য মেসেজ রইল। বেশি ভাবনা চিন্তা না করে অপেক্ষা করো এবং দেখো কি হচ্ছে, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবাসা। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।